আজ ৭ তারিখ, তথাকথিত এসআইআর শুনানির শেষ দিন। যদিও এই দিন শেষ দিন নয়, দিন বাড়তে চলেছে, খবর আমি দেখাবো। তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দিই, যেটার জন্য আজকে স্পেশালি ভিডিওতে আসা। রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আলোচনা করব কারা এসআইআর ফাইনাল তালিকা থেকে বাতিল হতে চলেছে এবং কারা থাকছেন, এই বিষয়ক আপডেট। পশ্চিমবঙ্গের যিনি সিইও রয়েছেন, ইলেকশন কমিশনের প্রধান, উনি আবেদন করেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে এই শুনানির দিন 14ই ফেব্রুয়ারি অবধি বাড়ানোর। এটা যদি মেনে নেওয়া হয় তাহলে 14ই ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশিত হচ্ছে না, এই বিষয়ে বলবো। এবার আরেকটা অত্যন্ত খুশির খবর সেই সমস্ত মানুষদের জন্য যিনারা এসআইআর ফর্ম ফিল আপে ভুল করেছিলেন। কেন? কারণ বিএলও অ্যাপে আপডেট এসেছে নতুন, সেটা হচ্ছে ইএফ ফর্ম সংশোধন করা যাবে। যাদের ইএফ ফর্মে ভুল রয়েছে সেই ফর্মগুলো ব্যাক করেছে বা ব্যাক করবে। যদি কোনো পার্টে এরকম ভুল থাকে তাহলে সেই বিএলওর অ্যাপেই এই আপডেটটা আসবে। সেই বিএলও তখন কন্ট্যাক্ট করবে ওনাদের সঙ্গে যাদের ইএফ ফর্মটা ভুল হয়েছিল বা ভুল করেছে। এখন সেই ইএফ ফর্মটা তারা সংশোধনের সুযোগ পাবে। এই বিষয়ে রয়েছে আলোচনা। তারপরে আলোচনা করব সম্পূর্ণ স্পেশাল চেকিং প্রক্রিয়াটা কি। এই যে সম্পূর্ণ স্পেশাল চেকিং প্রক্রিয়া, যেটাতে এমও মাইক্রো অবজারভারকে হিয়ারিং টেবিল থেকে তুলে নিয়ে উপরে ডিওর উপরে বসিয়েছে, সেই প্রক্রিয়াটা সম্পর্কে আলোচনা করব। তো একে একে আলোচনাগুলো শুরু করা যাক। প্রথমে আলোচনায় আসি, যদি ধরে নিলাম 14 তারিখে ফাইনাল এসআইআর তালিকা প্রকাশিত হয়, তাহলে কাদের নাম বাতিল যাবে এবং কারা তালিকায় থাকবে সেই বিষয়ে। তো প্রথমেই বাদ যাবে মৃত ভোটার্স। এক দফা বাদ গিয়েছিল যখন খসড়া তালিকা পাবলিশ হয়েছিল, সেখানে যারা তখনই মৃত প্রমাণিত তারা বাদ গিয়েছিল। তার পরবর্তীতে এসআইআর প্রক্রিয়া চলাকালীন আরও অনেকে মৃত, ইনারা বাদ যাবে। প্রথমে ইনারা বাদ যাবে, তাহলে ফাইনাল তালিকা থেকে একদল পাওয়া গেল যিনারা ফাইনাল তালিকা থেকে বাদ যাবে, এবং ইনাদের ঝাড়াই বাছাইয়ের জন্যই কিন্তু এসআইআর প্রক্রিয়া হয়ে থাকে। যাকে দ্বিতীয় বাদ যেতে চলেছে তারা যারা হিয়ারিংয়ের নোটিশ পাওয়া সত্ত্বেও হিয়ারিং করেনি, উপস্থিত হয়নি, এনারা বাদ যাবে। যদি না হিয়ারিং তারিখ বৃদ্ধি পায় এবং ওনারা হিয়ারিংয়ে গিয়ে উপস্থিত হয় তাহলে বাদ যাবে। 99% চান্সেস ইনারা তালিকায় থাকবে না। তৃতীয়ত বাদ যাবে নো ম্যাপিং কেসগুলো যে ছিল, যারা পরবর্তীতে হিয়ারিং করেনি বা হিয়ারিংয়ে চাওয়া নথিগুলোর কিছুই প্রোভাইড করতে পারেনি, ওনাদেরও কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। কিন্তু বেশিরভাগ নো ম্যাপিং ডকুমেন্টস যারা দেখিয়েছে তারা তালিকায় থাকছেন, এটা শিওর। এবার এই যে তিনটে আলোচনা করলাম, এর পরিপ্রেক্ষিতটা কি, কেন এই আলোচনাগুলো করলাম সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আরেকটা ভয় ছিল যাদের মেজর ডিসক্রিপেন্সির কেসগুলো ছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যাদের কেসটা মেজর, অর্থাৎ নাম একেবারে গণ্ডগোল। আগে ছিল রাম, পরে হয়েছে শ্যাম, আগে ছিল এ, পরে হয়েছে বি, কোনো মিলই দেখাতে পারছিল না যারা, তাদের একটা মারাত্মক ভয় ছিল এবং বর্তমানেও আছে। এ কারণে যদি তারা অথেন্টিক ভোটার হয়ে থাকে সেক্ষেত্রে তাদের ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করছে পরবর্তীতে এই হিয়ারিং হয়ে যাওয়ার পরে তাদের নতুন করে যদি শুনানি হয়, সেখানে নতুন কোনো ডকুমেন্টস যদি তাদেরকে দেখাতে বলে তাহলে ওনারা পার পেতে পারে। যেমন এই বিষয়ক একটা আপডেট, আজকে 7 তারিখ তথাকথিত হিয়ারিংয়ের শেষ দিন ছিল, কিন্তু আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা 1999 অবধি ইস্যু হয়েছে সেটা মেনে নিয়েছে। এখানে কিন্তু একটা ক্রনোলজি আছে, একটু হিসাব করে দেখবেন। যখন ডোমিসিয়াল সার্টিফিকেট প্রদান করা হয় তখন আপনাকে মিনিমাম ওই এলাকার 15 বছরের বাসিন্দা আপনি আছেন এটা প্রমাণ করতে হয়। তো এবার 1999 অবধি যে সমস্ত ডোমিসিয়াল সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে ওগুলো অ্যাজ আ ডকুমেন্ট ইসিআই আজকে মেনেছে। তাহলে তার সাথে 15 মাইনাস করুন, দেখুন সালটা কোথায় গিয়ে দাঁড়ায়। আপনি অলরেডি ভারতীয় প্রমাণ হয়ে যাবেন। তাদেরগুলোই মেনেছে। বাকি 1999 সালের পরবর্তীতে যারা ডোমিসিয়াল করেছে তাদের ডোমিসিয়াল সার্টিফিকেটকে আজ অবধি মান্যতা দেওয়া হয়নি।
এবার চলে আসি হিয়ারিং টেবিল থেকে মাইক্রো অবজারভার অবধি এই যে কাগজগুলো আমাদের যাচ্ছে আসছে এই প্রক্রিয়াটা নিয়ে। এবং এখানে আপনাদের আমি আশ্বস্ত করছি যে আপনারা বেশি দুশ্চিন্তা করবেন না। কারা দুশ্চিন্তা করবেন না? দুই একজন ব্যতীত। শুনে গেলেই আপনারা বুঝে যাবেন যে আপনাদের অ্যাকচুয়ালি দুশ্চিন্তার কিছু নেই। প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ নিয়ে আমরা হিয়ারিং টেবিলে উপস্থিত হলাম। হিয়ারিংয়ে এইআরও ছিল, বিএলও ছিল, ইআরও ছিল এবং মাইক্রো অবজারভারও সেখানে উপস্থিত ছিল। এই মাইক্রো অবজারভারকে একটা সংখ্যা দিয়ে ওখানে বসানো হয়েছিল। সেই সংখ্যা হচ্ছে কি, প্রত্যেকটি অঞ্চলে গ্রামের ক্ষেত্রে 4 জন করে মাইক্রো অবজারভার নিয়োজিত ছিল এবং মিউনিসিপ্যালিটিতে প্রত্যেকটি ওয়ার্ডে 4 জন করে মাইক্রো অবজারভার নিয়োজিত ছিল। এই মাইক্রো অবজারভারদের এবার এখান থেকে তুলে নিয়ে স্পেশাল চেকিংয়ে বসিয়েছে, অর্থাৎ আমাদের ডকুমেন্টসগুলো অ্যাকসেপ্ট করার পর ইআরও সেগুলোকে ভেরিফাই করে আপলোড করছিল। আপলোড করার পর সেগুলো চলে যাচ্ছে ডিইওর কাছে। ডিইও সেগুলো ফরওয়ার্ড করার পর ফাইনাল তালিকায় যাওয়ার কথা ছিল, কিন্তু না, ওখানে আবার ক্রস চেকিংয়ের জন্য বসিয়ে দেওয়া হয়েছে এমওকে, অর্থাৎ মাইক্রো অবজারভারকে। এই মাইক্রো অবজারভার ওখানে বসে প্রক্রিয়াটা খুঁটিয়ে দেখে তারপরে কাগজটা ফরওয়ার্ড করবে। যখন ফরওয়ার্ড করবে তখন সেটা রোল অবজারভারের কাছে যাবে। কিন্তু উনি ক্রস চেকিংয়ে বসে একটু এদিক সেদিক যদি পান তাহলে উনি নামটা ঘেচাং না এখনই করছে না, কিন্তু কি করছে, আপনার ইএফটা ব্যাক করে দিচ্ছে ইআরওকে উইথ ডকুমেন্টস ব্যাক করে দিচ্ছে এবং ইআরও সাহেবকে বলছে যে দেখুন এটা আরেকবার ভালো করে। এবার ইআরও সাহেব সেটা আরেকবার ক্রস চেকিং করছে এবং যদি পারা যায় তাহলে সেটা বিএলওকে ব্যাক করছে। বিএলওকে বলছে এই পার্টির ডকুমেন্টসটা একটু উইক আছে, যদি আরও কোনো স্ট্রং ডকুমেন্টস দেওয়া যায়। এ কারণেই বিএলও আপনাদের অনেকের কাছে পরবর্তীতে ডকুমেন্টস নিয়েছে এবং পরবর্তীতে আপনারা যদি সঠিক ডকুমেন্টস দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবার অগ্রসর হলেন ফাইনাল তালিকার দিকে। তাহলে এইভাবে এই প্রক্রিয়াটাতে যারা সঠিক কাগজপত্র দিয়েছেন তাদের নামগুলো থাকছে একদম নিশ্চিত। যাদের অনেক বড় ভুল, যারা প্রমাণ করতে পারেননি ডকুমেন্টেশনের মাধ্যমে, তাদের নামগুলো ব্যাক করবে এবং ইনাদের একটুখানি শুধু ভয় রয়েছে যে তালিকায় থাকবে কি থাকবে না। তার মানে এই নয় যে ওনারা একদম বাতিল, মানে কোনো দিন আর ভোটের তালিকায় ফিরে আসতে পারবে না, তা কিন্তু নয়। একদলকে নিশ্চিত হতে বললাম, লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের নামে নোটিশ এসেছিল, যারা ঠিকঠাক কাগজ দেখিয়েছিলেন তারা নিশ্চিত থাকুন, আপনাদের নাম মোটামুটি 99.99% নিশ্চিত যে তালিকায় থাকছে। আরেক দলের প্রায় 100% নিশ্চিত, তিনারা হচ্ছেন যাদের নামে নোটিশ ইস্যু হয়নি। ওনাদের নাম ইআরও ফরওয়ার্ড করেছে এবং এগুলো ওখানে ক্রস চেকিং হবে, এরকম না যে এগুলো বিনা ক্রস চেকিংয়ে চলে যাবে। এমও এগুলো ক্রস চেকিং করে এগুলোকেও যদি বড় কোনো গণ্ডগোল না পান নামের, ওই ছোট্টখাটো নামের ভুল, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু দিয়ে আটকাবে না ইনাদের, একদমই আটকাবে না। ইনাদের কিন্তু ডাইরেক্ট রোল অবজারভার যিনি আছেন ওনার কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। রোল অবজারভারের কাছে যাওয়া মানেই আপনার নামটা রোলে চলে গেল, অর্থাৎ আপনি ফাইনাল তালিকায় স্থান পেয়ে গেলেন। কিন্তু যদি একটু বড় সড়ো গণ্ডগোল থাকে সেক্ষেত্রে ইনাদের নামও কিন্তু ব্যাক করতে পারে এমও ইআরওর কাছে এবং ইআরও আবার সেই ব্যবস্থা করতে পারে যেটা অন্যদের ক্ষেত্রে করেছিল বিএলও মারফত, আবার শুনানিতে আপনাকে ডাকতে পারে। এখনও 7 তারিখ থেকে 14 তারিখ, ফাইনাল তালিকা যদি 14 তারিখেই প্রকাশিত হয় তারপরেও কিন্তু 6 দিন হাতে সময় রয়েছে, 13 তারিখ অবধি কাজ করা যাবে। তো এই সময় এই কাজগুলো হবে, কিন্তু মোস্ট প্রবাবলি এই সময়সীমাটা বাড়তে চলেছে, কারণ যেটা আপনাদের বললাম, ওয়েস্ট বেঙ্গলে যে সিইও ওনার কাছে অনেকগুলো ডিস্ট্রিক্ট থেকে আবেদন গিয়েছে যে শুনানির সময়সীমা বাড়াতে হবে, কারণ অনেক জায়গায় শুনানি কমপ্লিট করা যায়নি বা শুনানি কমপ্লিট হলেও ডকুমেন্টেশনের যে আপলোডিংয়ের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ নয়। অতএব এখনই তোড়জোড় করা যাবে না, বা এত তাড়াহুড়ো করলে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হতে পারে। এই জন্যেই কিন্তু ওনারা আবেদন করেছে আজকে। এই যে আমি দেখাচ্ছি নিউজ, আপনারা অনেকে হয়তো দেখেছেন। অতএব আমার মনে হচ্ছে বাড়তে চলেছে। তারপর আলোচনা করছি বিএলও অ্যাপে যে নতুন আপডেটটা এসেছে, এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, একটা শুভ উদ্যোগ,
কমিশনের শুভবুদ্ধির ধীরে ধীরে উদয় হচ্ছে, তারা একটা একটা করে ভালো পদক্ষেপের দিকে যাচ্ছেন। এই জন্যেই আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম হতাশ হবেন না। শেষ পর্যন্ত পালাবে কোথায়? আমরা এদেশের বাসিন্দা, আমরা এখানকার স্থানীয় ভোটার। আমাদের কাছে ওনারা যেগুলো ডকুমেন্টস চাইছে সেগুলো হয়তো নেই, কিন্তু অন্যান্য ডকুমেন্টস আমাদের কাছে আছে। অতএব পন্থা একটা না একটা বেরোবেই। যেমন বিএলও অ্যাপে নতুন যে অপশনটা সংযোজিত হয়েছে, সেখানে বলা আছে যে যাদের ইএফ ফর্মে ভুল হয়েছে, এই যে এখানেই কিন্তু ওনাদের সমস্যাটা দূর করা সম্ভব হবে, যিনারা ভুল করেছিলেন ম্যাপিংয়ের ক্ষেত্রে। আপনি যাকে প্রজনী লিঙ্কেজ করিয়েছেন তাকে যদি ভুলভাল লিঙ্কেজ করে থাকেন, আমি এ নিয়ে আগেও ভিডিও করেছিলাম, অনেকগুলো কমপ্লেন্টস আমার কাছে এসেছিল এবং বলেছিল সলিউশন চেয়েছিল। এটা হচ্ছে সলিউশন। যাদের এরকম কেস আছে আপনি বিএলওকে একটু দয়া করে জিজ্ঞেস করে নেবেন। তবে প্রত্যেকটা বিএলওর অ্যাপে কিন্তু এখনই অপশনটা যায়নি, হয়তো 2-1 দিনে চলে যাবে, কারণ এরকম ভুল প্রত্যেকটা বুথে 2-1টা থাকতেই পারে। আমার এখানকার বুথে কিন্তু নেই, এরকম মিসম্যাচ হয়নি ম্যাপিংয়ের ক্ষেত্রে, খুব সাবধানতা অবলম্বন করা হয়েছিল। যাকে তো এরকম ভুলে যারা ভুগছেন খুবই, তাদের কিন্তু সেই সমস্যা দূর হতে চলেছে। এবার আলোচনা করছি বাতিল যারা হবেন তাদেরকে নিয়ে। 15 দিনের একটা সময়সীমা আপনাদের হাতে থাকছে। আমি আগের ভিডিওগুলোতে 7 দিন বলেছিলাম, এই সময়সীমা 15 দিনের মতো থাকছে। যদিও অফিসিয়াল নোটিশ কিন্তু এখনও বেরোয়নি, আমি আবারও বলছি, কিন্তু সেই সময়সীমা আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের যাদের নাম বাতিল হলো তাদেরকেও সময়সীমা দেওয়া হবে এবং সেখানে আবার শুনানি হবে। সেই শুনানির পদ্ধতি এখনও ডিসক্লোজ করা হয়নি, নোটিফিকেশনও হয়নি। শুধু আপনাদের ওয়েট করতে হবে। ফাইনাল তালিকা প্রকাশের আগেই এই নোটিফিকেশন হয়ে যাবে এবং নোটিশটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ভিডিও দেব। কীভাবে আপনাদেরকে আবেদন করতে হবে সেই পদ্ধতিও বলে দেব। আবার এই ভিডিওর শেষের দিকে এসে আমি আপনাদের বার্তা দিতে চাই যে যতগুলো ডকুমেন্ট গুরুত্ব পেয়েছে তার মধ্যে 1 নম্বর ছিল গুরুত্বের দিক দিয়ে বার্থ সার্টিফিকেট। তাই এই বার্থ সার্টিফিকেটের ভিডিওটা আমি আজকে বানানো শুরু করলাম। আগামীকাল আরেকটা পার্ট দেব, এরকম 4টে পার্ট আমার থাকবে। আজকের ভিডিওটা দেখুন। আপনি নিজে হয়তোবা পারবেন না, কিন্তু বুঝে নিন যে কীভাবে বার্থ সার্টিফিকেটটা হয়। আজকে বার্থ সার্টিফিকেট করার জন্য যে পারমিশন প্রয়োজন, সেই পারমিশনের প্রসেসটা আজকে আমি দেখিয়েছি। এটা দেখুন, মানুষকে দেখতে সাহায্য করেন, কারণ 80% গ্রামাঞ্চলের মানুষের বার্থ সার্টিফিকেট নেই, এমনকি আমার বয়সী যারা তাদেরও নেই। অতএব এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, সবার মাঝে একটু ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি এবং আপনাকে খুব সচেতনভাবে আবেদনটা করে দেওয়ার অনুরোধ করছি। অনেক কমেন্টস দেখতে পাবেন, ওনারা বাস্তব অভিজ্ঞতা থেকেই লিখেছে কথাগুলো এবং কথাগুলো ভুল নয়, সত্যি, যে অনেকে কিন্তু এই বার্থ সার্টিফিকেটের জন্য হয়রান হয়ে যাচ্ছে। বয়স 40, 45, 50 অ্যাপ্লিকেশন করেছে, কিছুতেই অ্যাপ্রুভ করছে না, পেন্ডিং করে রেখেছে, পারমিশন লেটারটাই দেয়নি এখনও। অতএব অ্যাপ্লাই করবে কী করে? কারো 2 মাস, কারো 3 মাস, কারো 6 মাস হয়ে গেল এবং এসআইআর প্রসেসটা চালু হওয়ার পর এই প্রসেসগুলো আরও ডিলে করছে, অনেকটা ডিলে করছে। কিন্তু আপনি অ্যাপ্লাইটা করে রাখুন, আজ না হোক কাল। যেহেতু এগুলো বানানো কথা নয়, সরকারি রীতিনীতি এগুলো, এবং সরকারি পোর্টাল থেকে আমরা ওনাদের নিয়ম মেনে সব কিছু আবেদন করছি, তাহলে ওনারা আমাদের না দিয়ে যাবে কোথায়? আজকে না হোক কালকে এটা নিয়ে একটা সিদ্ধান্ত নেবে সরকার, তখন চট করে আপনি পেয়ে যাবেন। এই কারণে অ্যাপ্লিকেশনগুলো করে রাখুন এই বার্থ সার্টিফিকেটের জন্য। এটার উপরে কোনো সার্টিফিকেট নেই। আমাকে যারা জিজ্ঞেস করছিলেন যে আমার তো একাডেমিক যে পেপারসগুলো রয়েছে সেখানে ডেট অফ বার্থ উল্লেখ করা আছে, আমাকে কি বানাতেই হবে বার্থ সার্টিফিকেট? আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের যে কাগজ, সেটা ডেট অফ বার্থ প্রুফ কিন্তু নয়, ওটা বার্থ প্রুফ নয়। বার্থ প্রুফ হিসেবে এটাকে গ্রহণ করছে, কিন্তু বার্থ প্রুফ নয়। যদি আপনি এখান থেকে বেরিয়ে বাইরের রাজ্যগুলোতে যান, আপনাকে তো যদি বার্থ সার্টিফিকেট চায়, আপনি তো আটকে যাবেন। আর তাছাড়া আপনাকে দিচ্ছে, আপনার করে নিতে ক্ষতিটা কোথায়? কোনো ক্ষতি নেই। অতএব অনুরোধ সকলের কাছে, এই বার্থ সার্টিফিকেটগুলো অতি অবশ্যই করে নিন। আরও আগামীকাল আমি সেকেন্ড পার্ট দেব, বার্থ সার্টিফিকেটের আরও যে ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে সেগুলো দেব। এবং আজকে যে সামআপটা হলো, হিয়ারিং প্রক্রিয়ার যে সামআপটা হলো, অর্থাৎ 7 তারিখ আপাতত সামআপের কথা বলছি আমি, কারণ আজকেই তথাকথিত শেষ দিন ছিল। এর রেজাল্ট পাওয়া যাবে আগামীকাল। এ নিয়ে চূড়ান্ত একটা ভিডিও আমি আবার দেব। সেই অবধি
জুড়ে থাকুন, ভালো থাকুন, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আমি সুসংবাদ দিতেই আপনাদের কাছে আসি এবং আমি সুসংবাদ দিয়েই আমার ভিডিও আপনাদের সঙ্গে আমার যোগাযোগ শেষ করতে চাই না, রাখতে চাই। কিন্তু আমি আপনাদের আবারও আশ্বস্ত করছি যে আপনারা নিরাশ হবেন না, হতাশ হবেন না। যা হবে ভালো হবে। ২ দিন আগে আর ২ দিন পরে কিন্তু ভালো হবে। কোটি, কোটি মানুষকে ছাঁটাই করা সম্ভব নয়। বিশেষ করে যারা ভারতীয় তাদেরকে পেপারস নাই থাকতে পারে। আমরা সকলে মিলে দাবি তুলছি, খাঁটি একজন ভারতীয় যেন বাদ না যায়। ঠিক যেমনটা সিইও চিফ একদম প্রথম এসআইআর শুরুতে বলেছিল যে একজন অথেন্টিক ইলেক্টর যেন বাদ না যায়, একজন আনঅথেন্টিক যেন তালিকায় ঢুকে না পড়ে। তো এটা হোক, আমরা রাজি আছি, কিন্তু অন্যায় অবিচার যেন না হয়। ভালো থাকবেন, শুভরাত্রি।